এসএসসি জিডি চাকরি পেয়েও চাকরি থেকে বাদ। হ্যাঁ, একদম ঠিক শুনছো। আর এটা কোনো পুরনো কথা নয়, এটাই যেটাই এখন তোমরা রেজাল্টের ওয়েট করছো, তোমরা যেটাই এখন ফাইনাল রেজাল্টের ওয়েট করছো, আমি সেটার কথা বলছি। মানে তুমি ওয়েট করছো রেজাল্টের, কিন্তু তোমার কাছে চলে আসছে রিজেকশন লেটার। ঠিক আছে, মানে তুমি ওয়েট করছো যে ফাইনাল রেজাল্ট কবে দেবে, জয়েনিং লেটার কবে আসবে, কিন্তু তোমার চলে আসলো রিজেকশন লেটার। এটা অল ইন্ডিয়াতে যে কোনো ক্যান্ডিডেটের আসতে পারে যখন তখন, সে এসসি হোক, ওবিসি হোক, কিংবা তোমার ইডাব্লিউএস হোক, কিংবা এসটি হোক, যে কোনো ক্যাটাগরি এটা কিন্তু আসতে পারে, একমাত্র ইউআর বাদ দিয়ে, আনরিজার্ভ। ওকে, তো ঘটনাটা কি সম্পূর্ণ তোমাদের বলবো। আর একটা পয়েন্ট দেখে নাও, তোমার ফিজিক্যাল কমপ্লিট, মানে পিএসটি পিইটি কমপ্লিট, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট, তোমার ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সামিনেশন তুমি পাস করার পরেও তোমার রিজেকশন লেটার কেন আসছে? মানে তুমি সব কিছু কমপ্লিট করে বসে আছো, কিসের জন্য বসে আছো? তুমি বসে আছো রেজাল্ট, মানে রেজাল্ট কবে দেবে আর তোমাদের জয়নিংটা কবে হবে, এটার জন্য তুমি বসে আছো, কিন্তু তোমার চলে আসছে রিজেকশন লেটার। ঠিক আছে, আর রিজেকশন লেটার কেমন তোমরা সেটা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ রিজেকশন লেটার, ইন ভিউ অফ অ্যাবভ ইউর ক্যান্ডিডেটার হ্যাজ বিন ক্যান্সেলড ফর ফার্দার প্রসেস ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিম্যান আসাম রাইফেল এক্সামিনেশন 2024। অর্থাৎ ক্যান্সেল মানে ক্যান্ডিডেটের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ক্যান্সেলেট করে দেওয়া হয়েছে এই সিটি জিডি 2024 আসাম রাইফেল এক্সামিনেশন। মানে এই যে যে চিঠিটা তোমরা ওয়েট করছো রেজাল্টের জন্য, জয়নিংয়ের জন্য, ডাইরেক্ট তাকে মেল পাঠানো হচ্ছে, নোটিশ পাঠানো হচ্ছে যে তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হলো। আর সাবজেক্ট দেখো কি লেখা রয়েছে এখানে, ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট। তো এটা খুব বড় বিষয়, সিসি জিডি ক্যান্ডিডেট সবার জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট যদি তুমি এসসি এসটি ইডাব্লিউএস এর মধ্যে হয়ে থাকো তাহলে তোমার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, একদম ফুল ডিটেলসে বলে দেবো যে কেন রিজেকশন লেটার আসছে, এর মেন কারণটা কি। ঠিক আছে, আর যদি কারো রেজিস্ট্রেশন লেটার আসতে পারে তার আমি, মানে তার কারণ আমি বলে দিচ্ছি যে কাদের কাদের আসতে পারে, তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও। আর যদি চলে আসে তোমরা কি করতে পারো, আমার তরফ থেকে আমি তোমাদের যেটুকু পারি হেল্প করার চেষ্টা আমি করছি, মানে আমার ইনফরমেশনের মাধ্যমে। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড A to Z আপডেট তোমরা চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো চলো এবার কাজের কথায় আসি। প্রথম কথা দেখো, এসএসসি জিডি 2024-এর কথা বলছি, মানে যেটার জন্য তোমরা কিন্তু ওয়েট করছো ফাইনাল রেজাল্ট বা জয়েনিংয়ের জন্য, আমি এটার কথা বলছি, কোনো পুরনো কোনো কথা বলছি না। তো চাকরি পেয়েও চাকরি থেকে বাদ, একদম তাই, ঠিক শুনেছো বা ঠিক দেখছো। ওকে, আর দেখো, পিএসটি পিএটি তোমার কমপ্লিট হয়ে গেছে, ডিবি হয়ে গেছে, ডিএমই হয়ে গেছে, পাস করে বসে আছো, কবে রেজাল্ট দেবে? তোমার নাম্বার আছে 120 বা 140 নাম্বার তোমার রয়েছে, তুমি ফার্স্ট চয়েস পাবে, কিন্তু হঠাৎ করে চলে আসছে তোমার রিজেকশন লেটার। এই যে মেন কারণটা সেটা তোমাকে জানতে হবে, কেনই বা এরকম হচ্ছে। তো সম্পূর্ণ অ্যান্সার তোমাকে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো মেন যে মানে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে এই যে কাস্ট সার্টিফিকেট, মানে এই যে তোমার স্বপ্ন ভেঙে যাচ্ছে বা ভেঙে যাওয়ার কারণ, মেন কারণ হচ্ছে কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, তার ব্যাপারটা হচ্ছে তোমাদের কি আমি বলে দিচ্ছি, এবার দেখে নাও সম্পূর্ণ ডিটেলসটা। তো দেখো, এই যে একটা ক্যান্ডিডেটের পার্সোনাল ডিটেলসটা হাইড করা রয়েছে, মানে যাকে পাঠানো হয়েছে সমস্ত কিছুই। তো প্রথম থেকে তোমরা দেখে নাও, এটা কিন্তু একদম অফিসিয়াল। ঠিক আছে, সাবজেক্ট ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটার। ওকে, তারপর দেখো দাও, ইট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ডারিং ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ অ্যান্ড সিপোই ইন এনআইএ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 থ্রু স্টাফ সিলেকশন কমিশন ইউ হ্যাভ প্রডিউস ওবিসি সার্টিফিকেট অফ 12/8/2024 হুইচ ওয়াজ বিয়ন্ড দ্য ভ্যালিড ডেট। তো এখানে বলছে মানে এই যে ক্যান্ডিডেটটা যে রিজেক্ট হয়েছে না, যে রিজেক্ট হয়েছে সে কিন্তু ওবিসি ক্যান্ডিডেট, অর্থাৎ ওবিসি কাস্ট মধ্যে সে কিন্তু ছিল। তো ব্যাপারটা হচ্ছে তার যে সার্টিফিকেটটা ছিল সেটা ছিল 12/8/2024। এই যে এখানে ব্যাপারটা মেন যে ব্যাপারটা কি আসছে, ক্রুশিয়াল ডেট। ক্রুশিয়াল ডেট এটা বিরাট একটা ইম্পর্টেন্ট, তোমাদের আমি এর আগেও বলেছিলাম,
অনেক ক্ষেত্রে তোমরা আমাকে ফোন করেছিলে, জানিয়েছিলে দাদা আমাদের এখানে ক্রুশিয়াল ডেটের পরে হলে জমা নিয়ে নিচ্ছে। সেই সময়টাকে বুঝতে পারিনি এরকম কিছু হবে, যে ডিবি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমার ক্রুশিয়াল ডেটের পরে আমার ইডাব্লিউএস, এসসি, ওবিসি, এসটি হয়ে যাওয়ার পরেও মানে ডিবি কমপ্লিট করে দিলাম, আমার জমা নিয়ে নিল, পরে আমার জয়নিং লেটার আসার বদলে কিন্তু আসছে আমার রিজেকশন লেটার। তো যাই হোক, এটা কিন্তু একটা বাইরের একটা ক্যান্ডিডেট, মানে যে কোনো ক্যান্ডিডেটের কথা বলছি আমি, তার কিন্তু ওবিসি সার্টিফিকেট ছিল, আর সেই সার্টিফিকেটের ইস্যু ডেট ছিল 12/8/2024, ঠিক আছে। আর এখানে তোমাদের দাঁড়াও, এই বাদবাকিটা বলে তারপর বলছি, দেখো। তো 12/8/2024 হুইচ ওয়াজ বিয়ন্ড দ্য ভ্যালিড ডেট অ্যাজ পার এসএসসি, তারপর এসএসসি কিছু নাম্বার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, অ্যাজ পার। তারপর দেখো, সো ইউ ওয়ার পুট ইন ইউর ক্যাটাগরি। তো প্রথমত তার যে ক্যাটাগরি ওবিসি সার্টিফিকেট যে সাবমিট করেছিল, ঠিক আছে, সাবমিট করার পরে কিন্তু তার ওবিসি সার্টিফিকেটটা ক্রুশিয়াল ডেটের পরে চলে যায়, সেক্ষেত্রে তাকে কিন্তু দেখতে পাচ্ছ এখানে এই যে পুট ইন ইউআর, অর্থাৎ তাকে কিন্তু ইউআরে পুট করে দেওয়া হয় আনরিজার্ভে, ঠিক আছে। এবার ওবিসি সার্টিফিকেট একটা কাজ করে না, বা এসসি সার্টিফিকেট একটা কাজ করে না, দুটো কাজ কিন্তু করে থাকে, মানে এসসি ওবিসি দুটো কাজ করে, এসসি এসটি ওবিসি দুটো কাজ করে থাকে। একটা হচ্ছে তোমার কি এজ রিল্যাক্সেশন তোমাকে দেয় সার্টিফিকেটে, কারণ তোমরা জানো জেনারেল ইউআরের বয়স মাত্র 23 থাকে, এবং ওবিসি তুমি যদি নিয়ে থাকো তোমরা কিন্তু এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং এসসি এসটি নিয়ে থাকলে তোমরা কিন্তু 5 বছরের বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তো এই কিন্তু ওবিসি তো সাবমিট করেছিল, বয়েস এবং কাট আপ দুদিকে সে কিন্তু একটা ছাড় পেত, কিন্তু তার যখন ওবিসি কাস্ট সার্টিফিকেটটা কিন্তু যখন ক্রুশিয়াল ডেটের পরে হয়ে গেল, তখন তাকে কিন্তু ইউআরে কনভার্ট করে দেওয়া হলো। আর ইউআরে কনভার্ট করতে গেলে তার বয়স থাকতে হবে, তোমরা জানো ভালো মতোই, 18 থেকে 23। এবার সেই ক্যান্ডিডেটের বয়স কিন্তু 23 ক্রস হয়ে গেছে, মানে 23 প্লাস হয়ে গেছে, সেটা 24 হতে পারে, 25 হতে পারে, মানে যাই হোক 23 কিন্তু সে আর নেই, 23-এর মধ্যে নেই, ঠিক আছে। তো তাকে কিন্তু ইউআরে কনভার্ট করে দেয়। তারপরে দেখো ইন ইউআর ক্যাটাগরি, দেখো অন ডিটেল সিকিউরিটি ইউ হ্যাভ বিন ফাউন্ড ওভার এজ ইন ইউআর ক্যাটাগরি, তাকে ইউআরে পুট করে দেওয়ার পরে তাকে কিন্তু মানে ইউআরে পুট করে দেওয়ার পরে সে কিন্তু ওভার এজ হয়ে গেছে, মানে বয়স তার কিন্তু পার হয়ে গেছে। আমি যেটা তোমাদের বললাম যে 23 প্লাস বয়স তার কিন্তু হয়ে যায়, সেক্ষেত্রে সে ক্যান্ডিডেটটা জিডিতে কোনো রকমভাবেই যোগ্য হয় না। ওভার এজ মানে বয়স কিন্তু পার হয়ে গেছে তার 23-এর, তাহলে সে কোনো ক্যাটাগরিতে তার প্রয়োজন, আর সেই ক্যাটাগরির জন্য সে কিন্তু ওবিসি সাবমিট করেছিল, কিন্তু ওবিসি তার ক্রুশিয়াল ডেটে পড়েছিল বলে তাকে কিন্তু ডিরেক্ট রিজেক্ট করে দেওয়া হলো। তার নাম্বার 120 160 কেন, তার নাম্বার 170 থাক না কেন, তাকেও কিন্তু তাও সে কিন্তু বাদ, বাদ মানে বাদ, এখানে বাঁচার কোনো রাস্তা নেই। তারপরে দেখো কি বলেছে 2 নম্বরে, ইন ভিউ অফ অ্যাবভ ইউর ক্যান্ডিডেট হ্যাজ বিন cancelled for further process for recruitment to the post of constable GD in CAPF, SSF and Sepoy in NIA and Rifleman GD in Assam Rifle Examination 2024 through Staff Selection Commission। দেখতে পাচ্ছ, ঠিক আছে, একদম অফিসিয়াল। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই কারণটা এবার তোমাদের আমি বলে দিচ্ছি, দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, হ্যাঁ, স্টাফ সিলেকশন কমিশন, এটা কিন্তু যখন তোমাদের এই যে যেটা তোমরা ওয়েট করছো রেজাল্টের জন্য, যখন তোমাদের ভ্যাকান্সি বেরোয়ছিল তখনকার এটা কিন্তু অফিসিয়ালি নোটিশ, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস CAPF SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024, দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 24/11/2023 থেকে, অর্থাৎ নভেম্বর 24 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2023 সালে, এবং শেষ হয়েছিল 31শে ডিসেম্বর 2023। ওকে, যেটাই তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটাকেই তোমার ক্রুশিয়াল ডেট বলা হয়। আর এটা দেখো এখানে কি বলা হচ্ছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 1/1/2024, মানে এটা একদিন 31শে ডিসেম্বর লাস্ট ডেট, তারপরে জানুয়ারি একদিন, জানুয়ারি মাসে 1 তারিখ 2024। তো যাদের সার্টিফিকেট এসসি হোক, এসটি হোক বা ইডাব্লিউএস হোক, এসসি এসটি ইডাব্লিউএস যে কোনো ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো না কেন, তার সার্টিফিকেট যদি এই যে 1/1/2024 পরে হয়, সেক্ষেত্রে কিন্তু রিজেকশন লেটার আসলেও আসতে পারে। আমি কিন্তু বলে দিচ্ছি সাফ সাফ কথা, একদম ক্লিয়ার।
যদি তোমার 1/1/2024 আগে এসসি এসটি ওবিসি যে কোনো সার্টিফিকেট হোক না কেন, কোনো সমস্যা কিন্তু হবে না, মানে রিজেকশনের কোনো কথা এখানে আসবে না। আর যদি তোমার সার্টিফিকেট 1/1/2024 পরে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হলেও হতে পারে। কারণ এই সমস্যাটাই তোমাদের আমি দেখালাম একদম নোটিশ অফিসিয়াল, যে রেজিস্ট্রেশন লেটার ঢুকছে এই কারণেই। ঠিক আছে? তো অনেকের আমাকে সেই সময় দাদা অনেকে ফোন করেছিল এই যে কুর্সিয়ালের ব্যাপারে, অনেকে আমাকে ফোন করেছিল, মোটামুটি ধরে নাও অনেকে, যে দাদা আমাদের মুর্শিদাবাদে এখানে কুর্সিয়াল নিচ্ছে না, আমাদের কল্যাণীতে নিচ্ছে না, দুর্গাপুরে নিচ্ছে না, রোশনবাগে নিচ্ছে না। তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু কুর্সিয়াল ডেটের পরে হলেও কিন্তু সার্টিফিকেট জমা নিয়ে নিয়েছে। ঠিক আছে? ইডাব্লিউএস ছিল, এসসি ছিল, এসটি ছিল, ওবিসি ছিল, তো অনেক খুশি ছিল, খুশি হওয়ারই কথা, কারণ যে টেনশনে ছিল সেটা কিন্তু পার করে ফেলেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে তার ডিবি হয়ে গেছে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে তোকে কিন্তু রিজেক্ট করছে। ঠিক আছে? তো এখন তোমাদের মেন যে কাজ, কিছুই করার নেই, এই ডেটের পরে যদি হয়ে থাকে কিন্তু খুব চাপের মধ্যে তুমি পড়ে যাবে। আর রাস্তা বলতে মানে এর থেকে বাঁচার রাস্তা একটাই আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলছি, কারণ এই ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে। ঠিক আছে? টেনশন করবা না সেটা বলাটা ভুল, টেনশনের জায়গা কিন্তু চলে এসেছে বর্তমানে। আমি তোকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাদের রিয়েলিটিটা বলছি, সত্যিটা বলছি, যেটা তোমার জানার দরকার আছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন ব্যাপার। আর এই কারণেই তোমাদের মানে প্রত্যেক ক্যান্ডিডেট, মানে প্রত্যেক বলতে কি, এই কারণে কিন্তু ক্যান্ডিডেটের এই যে ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট, মানে ক্যান্ডিডেটার, মানে ঠিক আছে, মানে ক্যান্সেল করে দিচ্ছে তাকে, একদম ভোট থেকে বাইরে বার করে দিচ্ছে, তার নাম্বার 160 থাক 150 থাক, মানে যাই থাক না কেন, তাকে বার করে দেওয়া হচ্ছে ভর্তি থেকে। ঠিক আছে? তো এই ছিল একটা মুহূর্তপূর্ণ, মানে একটা গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন। ঠিক আছে? যাই হোক, এরকম কারো হয়ে থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, কিছু টিপস দেওয়ার জন্য বলছি আমি তোমাকে। এরকম যদি কারো ডেটের বাইরে হয়ে থাকে অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করো। ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, আমার নাম্বার তো আছেই ইউটিউবে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি পারলে যেটুকু পারবো হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, সাবস্ক্রাইব করে দিই, কারণ এসএসসি জিডি A to Z আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে এবং সঠিক আপডেট পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ।